2016 সালের একটি মামলার হাজিরা দিতে দিনহাটা মহকুমা আদালতে এলেন রাজ্য বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি। এদিন দিনহাটা মহকুমা আদালতে লকেট চ্যাটার্জি হাজিরা দিয়ে বেরোনোর সময় তাকে চোর, জয় বাংলা এবং গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। তৃণমূল কংগ্রেস কর্মীদের বক্তব্য, লকেট চ্যাটার্জি যেখানেই যান সেখানেই ধর্মীয় সুরসুরি দিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা করেন, তাই দিনহাটার মাটিতে তার স্থান নেই। এখানে আসে আর ভোট নেওয়ার পর ও চলে যায়, কোনো উন্নয়ন নেই, কিছু নেই। এ যতবারে আসবে এখানে মুসলমান হিন্দুর মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধার জন্য আসে। আমরা মুসলমান হিন্দু, আমরা ভাই ভাই, আমরা একসঙ্গে থাকি। বারবার আসে আমাদের, আমরা বহুদিন যাবৎ এখানে মুসলমান হিন্দু একসঙ্গে মিলেমিশে থাকি। এরা ধর্মের বিভাজন করে রাজনীতি করতে চায়, আমরা সে রাজনীতি করতে দেব না। এখানকার মাটি হিন্দু মুসলমানের মাটি, আমরা একসঙ্গে কাঁধে কাঁধ হাত মিলিয়ে আমরা একসঙ্গে চলি এবং কারো বাড়িতে যদি বিয়ে হয় আমরা হিন্দু মুসলমান একসঙ্গে যাই, আমরা খাবার খাই, আমার বাপ ফাদার ঠাকুরদা সবাই একসঙ্গে কাজ। যদিও তৃণমূলের চোর স্লোগান এবং গো ব্যাক স্লোগানকে পাত্তা দিতে নারাজ লকেট। নেক্সট ডেট আমার 14 তারিখে আছে, সেদিনকে ডিসাইড করা হবে। 14 ফেব্রুয়ারি বলবো না, জানুয়ারি দেখা যাক, চলতেই থাকে। এখানে তো আদালতকে তো কখনো আমরা ইগনোর করতে পারি না, কিন্তু যারা এই ধরনের কেস করে, আজকে আমাদের ওপর আক্রমণ হয়েছে, আজকে থেকে 2016-র এটা কেস। আমাদের ওপর তৃণমূলের আক্রমণ, যাদের ওপর আক্রমণ হয় তাদের নামেই কেস করে। তো কি বলার আছে, যতদিন না সরকারে আসছি ততদিন আমাদেরকে এগুলো করতে হবে, করে যাব। স্লোগান দিচ্ছে, তারা অভিযোগ তুলছে আপনি যেখানেই যান ধর্মের সুরসুরি দিয়ে আসেন। আগে বাংলাদেশটা সামলা, হিন্দুদের ওপর এত অত্যাচার চলছে, তারপর জয় বাংলা বলবে। এদের বাংলাদেশের হিন্দুগুলোকে সামলা।